হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আলোচনা করব হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট। কম্পোনেন্টের অনেকগুলো বিষয় রয়েছে, যেমন কম্পোনেন্টের পরিচিতি, কিভাবে একটি কম্পোনেন্ট আমরা তৈরি করতে পারি, কম্পোনেন্টের ব্যবহার, কম্পোনেন্টের এডিট বা সম্পাদনা, কম্পোনেন্টের ভেরিয়েন্ট বা নেস্টেড কম্পোনেন্ট আসলে কি, বা একটা কিভাবে কম্পোনেন্টকে সংগঠিত করা হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন দেখা যাক। কম্পোনেন্ট পরিচিত হলো ফিগমায়। কম্পোনেন্ট হলো পূর্ণ ব্যবহারযোগ্য উপাদান যা আপনার ডিজাইনের ধারাবাহিকতা এবং দক্ষতা বজায় রাখতে সাহায্য করে। দক্ষতা বজায় বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার সময়কে বাঁচিয়ে দেবে। আপনাকে একই জিনিস, স্ট্যাটিক কোনো জিনিস বারবার করার কোনো প্রয়োজন নাই। যেমন আপনি একটা যখন বাটন তৈরি করতেছেন, এই বাটনটা আপনি স্বাভাবিক সাধারণ রিয়েক্ট্যাঙ্গেল যে কোনো শেপ দিয়ে যখন তৈরি করবেন, এখানে অনেক ঝামেলা হতে পারে, বা এই কম্পোনেন্টটি বারবার তৈরি করা কোনো স্ট্যান্ডার্ড কোনো নিয়মের মধ্যে থাকবে না। আপনি যদি একটি নির্দিষ্ট বাটন এমনভাবে তৈরি করেন যেটা নির্দিষ্ট মাপ, নির্দিষ্ট প্যাডিং, নির্দিষ্ট মার্জিন, নির্দিষ্ট কালার, এই বিষয়গুলো থাকবে, তখনই সেটা একটি স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট হিসাবে আপনারা উপস্থাপন করতে পারবেন। এখন পূর্ণ ব্যবহারযোগ্য জিনিসকে, এলিমেন্টকেই আমরা কম্পোনেন্ট বলতে পারি। সেটা হতে পারে একটি বাটন, হতে পারে একটি ন্যাভিগেশন বার, বা একটি সম্পূর্ণ সেকশন। যাই হোক না কেন, কম্পোনেন্টগুলো আপনার অনেক সময় এবং প্রসেসটা বাঁচাতে পারে। চলুন দেখা যাক আমাদের কম্পোনেন্ট এবং কম্পোনেন্ট ছাড়া কাজ করার মধ্যে কীরকম। এখানে একটি সিম্পল বাটন তৈরি করার চেষ্টা করব। এখানে আমি যদি এরকম একটি রিয়েক্ট্যাঙ্গেল শেপ নেই এবং এখানে আমি একটি টেক্সট যুক্ত করব, ক্লিক মি। এখন এটার আমি নির্দিষ্ট একটা সাইজ দিতে পারি। আমি এটাকে 16 দেব এবং এই শেপটাকে আমরা অনেক ছোট করতে পারি যাতে এটা দেখতে একটি বাটনের মতো লাগে। যাই হোক, এবং এটার আমরা একটি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে আমরা একটি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এটা যে কোনো কালার হতে পারে। আমি এটাকে গ্রিন প্রিফার করব। যাই হোক, এখন আমি এটার কালার হোয়াইট করে দেব এবং এটা রাউন্ডেড করে দেব। যাই হোক, এখন এটা একটি বাটনের মতো লাগতেছে। এখন এরকম বাটন আপনি বারবার কপি করা, এটা কোনো জটিল বিষয় মনে হবে না, কিন্তু যখন আপনি চাচ্ছেন যে এই বাটনটার প্রপার্টি আপনি চেঞ্জ করবেন, কিন্তু একই বাটন, ফর এক্সাম্পল আপনার একটি ওয়েবসাইটে বা যে কোনো কোথাও সর্বোচ্চ 3 কোয়ালিটি বা 3 রকমের বাটন রয়েছে। সেটা হতে পারে বাটন, প্রাইমারি, এখন এটাও বড় বিষয় না। বিষয় হলো আপনি একটি সিম্পল ওয়েবসাইট বানালেন এভাবে, এটা আপনার একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা আপনি আমি প্রতিটা একটি গ্রুপ করলাম, আমি এটার নাম দিলাম প্রাইমারি। যাই হোক, এখন আমরা যে কয়েকটা বাটন যুক্ত করলাম, এখানে কোনো সমস্যা নেই। আপনার ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটের এরকম একটি ন্যাভিগেশন বার রয়েছে, এখানে আপনার একটি লগ ইন বাটন রয়েছে, এখানে আপনার কিছু ইনপুট ফর্ম রয়েছে, এভাবে কোনো সমস্যা নেই। এখন আপনার এই বাটনগুলো আপনার এখানে দরকার লগ ইন করার জন্য সেকেন্ডারি বাটনটা আপনি এখানে ইউজ করতে চান, আপনি এখানে সেকেন্ডারি বাটন যুক্ত করলেন। এখন এইভাবে আপনার হোম পেজে এই সেকেন্ডারি বাটনটি 2 থেকে 3 বার ব্যবহার করা হয়েছে। যেমন এটা হলো প্রথম বাটন, এটা হলো দ্বিতীয় বাটন। এটার নাম হলো যেমন আমরা দিতে পারি গেট, আমরা এটার নাম দিতে পারি বাই নাও, এবং এটার আমরা নাম দিতে পারি অর্ডার। এইভাবে ধরেন আপনার একটা ওয়েবসাইট রয়েছে, এখানে 1000 অফ কম্পোনেন্ট রয়েছে যেটা শুধুমাত্র সেকেন্ডারি ব্যবহার করতেছে। এরকম আপনার পেজের সাকসেস বাটনটা
একই পেজে দুইবার ব্যবহার করা হয়েছে বা অর্নিংটা আবার ব্যবহার করা হয়েছে, এভাবে আপনার অনেক রিপিটেশন জিনিসগুলোকে যখন আপনি করবেন এবং আপনার যখন একটি ওয়েবসাইটে 25 থেকে 26টি বা তারও অধিক যেগুলো আরও বড় বড় ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশনে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, অনেকগুলো পেজ থাকবে, তখন আপনার এভাবে আপনার কালার সাইজ চেঞ্জ করা এটা অনেক জটিল একটা বিষয় হবে। এটা যদি আপনার একটা গ্রুপেও হয়ে থাকে, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, সাকসেস, এরর, ওয়ার্নিং, তারপরেও এটা আপনাকে ম্যানেজমেন্ট করার জন্য অনেক ঝামেলা হবে। এখন কি হচ্ছে এখানে আপনি যদি দেখেন যে বাই নাও এবং অর্ডার, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এবং এটার যদি কোনো চেঞ্জ করেন এটার সাথে কোনো এটার সম্পর্ক নাই। কিন্তু ফিগমাতে যে কম্পোনেন্ট কনসেপ্টটি রয়েছে, আমরা এটাকে কিভাবে বুঝতে পারি? চলুন এগুলোকে কম্পোনেন্ট হিসাবে তৈরি করা যাক। আমরা কম্পোনেন্ট কি বিষয় এখনও আমরা ক্লিয়ার বুঝতে পারি নাই। আমরা কম্পোনেন্ট শুধু আমাদের দক্ষতা বৃদ্ধি করে। কিভাবে বৃদ্ধি করে? এখন আমরা কিভাবে একটি কম্পোনেন্ট তৈরি করতে পারি সেই বিষয়টি দেখব। কম্পোনেন্ট তৈরি করার জন্য আমরা কন্ট্রোল অল্টার কে ব্যবহার করতে পারি। এখন যদি আমি এই প্রাইমারি বাটনটাকে এখানে আমরা কম্পোনেন্ট কয়েকভাবে তৈরি করতে পারি। এখানে আমরা যদি ক্রিয়েট কম্পোনেন্টে ক্লিক করি, এটা কম্পোনেন্ট তৈরি হবে, বা এখানে আমি যদি কন্ট্রোল অল্টার কে দেই আমরা তাও তৈরি করতে পারবো। এভাবেই আমরা এই দুই পদ্ধতিতে কম্পোনেন্ট তৈরি করতে পারি। আরেকটি ভাবে তৈরি করতে পারি, আমরা রাইট ক্লিক করার পরে ক্রিয়েট কম্পোনেন্ট কনটেক্সট মেনু থেকে আমরা তৈরি করতে পারি। আমরা সর্বমোট 3 ভাবে কম্পোনেন্ট তৈরি করতে পারি। এখন আমরা প্রতিটি বিষয়কে কম্পোনেন্টে কনভার্ট করব। এখন আমাদের এই 3টি বাটন কম্পোনেন্টে কনভার্ট হয়েছে, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখান আমাদের যে বর্তমান কেস, আমরা যদি এখন এটাকে কিভাবে ব্যবহার করব, ব্যবহার করা খুবই সহজ। এখন আমাদের কম্পোনেন্ট তৈরি করা শেষ। এখন আমরা দেখব যে এটা কিভাবে ব্যবহার করা যায়। ব্যবহার করার জন্য আমরা এটাকে অ্যাসেট প্যানেল থেকে আমরা একটি ক্যানভাসে ড্র্যাগ করতে পারবো বা একটি ফ্রেমে নিয়ে আসতে পারবো। চলুন আমরা একটি নতুন পেজ তৈরি করি। এখানে আমি একটি নতুন পেজ তৈরি করলাম, যেটার নাম দেব যে মাই অ্যাপ। এটা আপনার একটি মেন অ্যাপ্লিকেশনের একটা ক্যানভাস। আপনি এখানে একটি ফ্রেম নিতে পারেন। আমি এখানে একটি ডেস্কটপের একটি ফ্রেম নেব, এবং এখানে আমরা কিভাবে কম্পোনেন্টগুলো ব্যবহার করতে পারি। কম্পোনেন্টগুলো ব্যবহার করার জন্য আপনাকে অ্যাসেট প্যানেলে যেতে হবে। আমরা সরাসরি চেষ্টা করি যে এখান থেকে ব্যবহার করা। আমরা যদি এটাকে ইনস্ট্যান্ট হিসাবে কপি করি, এটা হলো কম্পোনেন্টের ইনস্ট্যান্ট। এখন যদি আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি, এটা এখানে ইনস্ট্যান্টলি চেঞ্জ হবে। এখানে আপনার অ্যাসেট থেকে আপনারা ড্র্যাগ করতে পারবেন, এবং সরাসরি এটাকে যদি ডুপ্লিকেট করেন আপনারা সেটা করতে পারবেন। আমার ইন্টারনেটের ত্রুটির কারণে আমি এটা করতে পারতেছি না। যাই হোক, আপনারা এখান থেকে ড্র্যাগ করে চেষ্টা করবেন। এখানে আমি এভাবে কম্পোনেন্টটার হাইট যেটাই বাড়াই না কেন, এখানে যদি আমি কালার চেঞ্জ করি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এখন আপনার প্রাইমারি বাটন যদি একই পেজে বিভিন্ন ধরনের হাজারো কম্পোনেন্ট থাকে প্রাইমারি হিসাবে, আপনি এখানে চেঞ্জ করলে আপনি পুরো বিষয়গুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটাই হলো কম্পোনেন্টের কনসেপ্ট। এখন আমাদের কি সুবিধা হলো? আমাদের সুবিধা হলো আমরা যদি এখান থেকে কোনো সাইজ বাই ডিফল্ট কমাই বা বাড়াই আমরা এখানে দেখতে পারবো। এখানে সাইজ কমলে এখানে কমতেছে না, কারণ আমরা এখানে কিছু প্রাইমারি আমরা যদি রিসেট সাইজে দেই তাহলে এটার অনুযায়ী এটা চেঞ্জ হবে। কিন্তু আপনি যদি এখানে জোর করে চেঞ্জ করেন পরে এটার অনুযায়ী কাজ হবে না। আপনাকে এখান থেকে রিসেট করতে হবে। রিসেট সাইজ করলে তাহলে আপনার এই কম্পোনেন্টের যে অরিজিনাল সাইজ রয়েছে সেটা দেখতে পারবেন। এখন এটা যদি আমি বৃদ্ধি করি, এটা বৃদ্ধি পাচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে আপনি শুধু সাইজ না, বর্ডার, রেডিয়াস, এভরিথিং ইউ ক্যান চেঞ্জ। আপনি যদি এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনার যে কোনো কম্পোনেন্ট, যে কোনো এলিমেন্ট আপনি আপনার নিজের মতো করে তৈরি করতে পারবেন এবং এটাকে রিইউজ করতে পারবেন। একবার তৈরি করলে আর দ্বিতীয়বার তৈরি করতে হবে না। এটাই হলো কম্পোনেন্টের সুবিধা। এই মুহূর্তে এটা দেখলাম যে আমরা এটার কালার চেঞ্জ করতে পারি,
সাইজ চেঞ্জ করতে পারি, সব এখান থেকে ডিপেন্ড হবে। এখানে সেটাই আমি উল্লেখ করেছি। এরপরে হলো ভেরিয়েন্ট বা নেস্টেড কম্পোনেন্ট। ভেরিয়েন্ট এবং নেস্টেড কম্পোনেন্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। ভেরিয়েন্ট কাকে বলে? এখন আপনি চাইতেছেন যে প্রাইমারি বাটন, এটার অনেক ভেরিয়েন্ট থাকবে। ভেরিয়েন্ট আসলে কি? আপনি চাচ্ছেন যে এটা একটি প্রাইমারি বাটন, আপনার প্রয়োজন হতে পারে যে এটা ফিল্ড, আপনি এটাকে ফিল্ড করতে পারেন, কারণ আপনার এই বাটনের ফিল্ডটা সম্পূর্ণভাবে ফিল করা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করা। এখন যদি আমি এটাকে ভেরিয়েন্ট তৈরি করতে চাই, আমি যেখান থেকে ক্লিক করে অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করতে পারি, এটা একটা ভেরিয়েন্ট হয়ে গেল। এবং এখানে দেখেন, আমি যদি আমার ভেরিয়েন্টের উপর ডাবল ক্লিক করি এবং স্টক আমি যদি নেই, এবং দেখেন এটা একটা ভেরিয়েন্ট হয়ে গেল। এবং এখানে দেখতেছেন যে আমি একটা জিনিস চাচ্ছি, এখানে এটার বর্ডার একটু বৃদ্ধি করে দিলাম এবং স্টক কালারটা সেম করে দেব। স্টকের কালারটা আমি ফিল কালার করে দেব এবং ফিল কালারটা আমরা নান করে দেব। আমরা ফিল কালারটা নান করে দিতে পারি। আমরা যদি ফিল কালারটা রিমুভ করে দেই এবং টেক্সট কালারটা যদি পরিবর্তন করি, এটা একটা ভেরিয়েন্ট। বাটন একই, কিন্তু এটা হলো ভেরিয়েন্ট। আমরা এই ভেরিয়েন্ট এখানে দেখতে পারতেছেন যে ভেরিয়েন্ট, এটা হলো ডিফল্ট এবং এটা হলো ভেরিয়েন্ট 2। আমরা এটার নাম দিতে পারি আউটলাইন। এটা হলো আউটলাইন এবং এটা হলো আউটলাইন এবং এটা হলো ডিফল্ট ভেরিয়েন্ট। এখন দেখতে পারতেছেন আমি যেখানে যে কম্পোনেন্টটি ব্যবহার করতেছি, এখানে যদি ক্লিক করার পরে আপনি ডিফল্টের জায়গায় এখানে আপনি প্রাইমারি কালার রয়েছে, এখানে আপনি সব কম্পোনেন্ট সিলেক্ট করতে পারবেন। এভাবে আপনি সব কিছু সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আমি এটা প্রাইমারি দেব এবং এখানে ভেরিয়েন্ট আমরা একটা দেখতে পারতেছি। এখন আমরা দেখব যে হভার স্টেট নিয়ে কীভাবে কাজ করে, তাহলে ভেরিয়েন্ট বিষয়টি আরও একটু ক্লিয়ার হবে। হভার জিনিসটা হলো আপনার এই বাটনটা যে রয়েছে, এই বাটনটাকে আপনাকে এই ভেরিয়েন্ট থেকে প্রোটোটাইপে যেতে হবে এবং এখান থেকে আপনি এখানে নিয়ে আসলেন এবং এটাকে আপনাকে হোয়াইল হভারিং এই অপশনটাকে এনাবল করতে হবে। এবং এই ফ্রেমটাকে যদি আমি প্রিভিউ করি, আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো। এখন দেখতেছেন যেটা কাজ করতেছে, এটা হভার স্টেট কাজ করতেছে। এভাবে আমাদের ভেরিয়েন্ট বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারি। আপনার বাটন এটাকে আপনি আলাদা বানাতে হবে এবং যখন আপনি হভার স্টেট হিসাবে কাজ করবেন তখনই আপনি ভেরিয়েন্ট তৈরি করতে পারেন। এভাবে আমরা ভেরিয়েন্ট তৈরি করতে পারি। এবং আপনার এখানে যে প্রাইমারি রয়েছে, এভাবে আপনি সেকেন্ডারির বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট তৈরি করতে পারেন। ভেরিয়েন্ট মূলত আমরা হভার স্টেট বা বিভিন্ন ধরনের ইভেন্টে আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে, যেমন হভারিং, প্রেসড, তারপরে ড্রাগ, ক্লিক, মাউস ডাউন, মাউস আপ, বিভিন্ন ধরনের ইভেন্টে আমরা এটা কি চেঞ্জ হবে আমরা সেখানে এভাবে প্রোটোটাইপ করতে পারি। এভাবে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট তৈরি করতে পারি। এরপরে আমরা দেখব যে কম্পোনেন্ট সংগঠিত করা। এখানে আমরা অ্যাসেট সেট প্যানেল যেটা আছে আমরা এটাকে ব্যবহার করব এবং এটা আমরা অলরেডি ব্যবহার করেছি। এখন আমাদের ভেরিয়েন্ট এই কাজে আপনি ব্যবহার করতে পারেন। এবং প্রাইমারি এবং সেকেন্ডারি এবং সাকসেস, এই বিভিন্ন ধরনের ভেরিয়েন্টগুলোকে আপনার আলাদা আলাদা বানাতে এবং সেগুলোকে আপনি ভেরিয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমি ফর এক্সাম্পল সেকেন্ডারি, এটার আমি ভেরিয়েন্ট যদি তৈরি করি, এখানে দুইটি বাটন রয়েছে। এখন যদি আমি এখানে একটি অ্যাসেট প্যানেলে যাই, আমি যদি সেকেন্ডারিটা নেই এবং এখান থেকে যদি আমি ডিফল্ট, এই যে ভেরিয়েন্ট 2 আমাদের এখানে এখন কাজ করতেছে। আমাদের যে কোনো এখানে ঝামেলা হয়েছিল, যাই হোক আমরা যদি স্টকটা নেই এবং স্টকটা আমাদের এই স্টকটাকে আমরা এভাবে বর্ডার দিলাম জাস্ট, এখানে আমরা যদি ভেরিয়েন্ট 2টাকে আমরা অন করে দিই, এটা হবে ডিফল্ট এবং এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আমাদের যে কোনো ত্রুটির কারণে এটা কাজ করেনি, যাই হোক এখন এটা কাজ করতেছে। আপনি যদি এখন এটার ফিলটাকে আপনি নান করে দেন এবং এর লেখাটাকে আপনি যদি ব্ল্যাক করে দেন এবং এটার সেকেন্ডারি যে স্টক কালারটা, এটাকে যদি আপনি
এটাকে যদি আপনি সেকেন্ডারি কালার করে দেন তাহলে এটা কাজ করবে। যাই হোক, এভাবে আপনি জাস্ট এভাবে আপনার আপনার যেটা কাজ করবে সেটা হলো যে আপনার বিভিন্ন ধরনের সেকেন্ডারি বাটন এবং বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট হিসেবে কাজ করতে পারবেন। এখন আমি যদি ডিফল্ট দিই, সেটা হলো ডিফল্ট বাটন এবং এটা হলো ভেরিয়েন্ট ট্যুর বাটন, এবং এগুলোকে আপনি আলাদা আলাদা হভার স্টেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমরা একটি কম্পোনেন্টকে রিউজেবিলিটির মাধ্যমে আমাদের অনেক সময় বাঁচাতে পারি এবং আমরা অনেক কাজ একসাথে করতে পারি এবং খুবই সহজভাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট এবং বিভিন্ন ধরনের নিজস্ব আইডিয়া অনুযায়ী কম্পোনেন্ট তৈরি করার চেষ্টা করবেন। সো থ্যাংক ফর ওয়াচিং দিস সেশন।